আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে, পেয়ারার জেলি। এটা ছোট বড় সবারই খুব বেশি পছন্দের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ লেগেছে চলেন তাহলে দেখা যাক। পেয়ারার জেলি তৈরি করার জন্য করে লাগছে পেয়ারা। এখানে গাছের পেয়ারা নিয়েছি, দেশি পেয়ারা, পাকা কাঁচা দুইটা মিক্সড করে নিয়েছি। দেশি পেয়ারা দিয়ে জেলি তৈরি করলে খেতে খুব ভালো লাগে এবং দেশি পেয়ারার কিন্তু খুব দারুণ একটা কিন্তু গন্ধ আছে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে সবসময় চেষ্টা করবেন জেলি তৈরি করতে। আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি পেয়ারা দিয়ে জেলি তৈরি করতে। এখন পেয়ারাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা যত সম্ভব কুচি করে কেটে নিব। চপার বোর্ড নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও সুন্দরভাবে কেটে নিতে পারেন। যত সম্ভব যত কুচি করতে পারবেন তত ভালো হবে। আর দেশি পেয়ারাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এরকম বিচি থাকে। আমি একটু চেষ্টা করছি যে বেশি কুচি কুচি করে কেটে নিতে। এভাবে সবগুলো পেয়ারা আমি কুচি করে কেটে নেব। সম্পূর্ণ পেয়ারাগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন এটা সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধ বসানোর জন্য আমি একটা ফ্রাই প্যানে কড়াই নিয়েছি। এখানে আপনারা চাইলে অন্য হাঁড়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো কুচি করে রাখা পেয়ারাগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব 4 কাপ পানি। আমি একটা কাপ নিয়েছি, কাপে আমি মেপে নিতে পানি দিলাম। অনেকগুলো পেয়ারা, সেই জন্য 4 কাপ পানি। পেয়ারা দেখে পানির পরিমাণটা দিবেন। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব 1 ঘন্টা। প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, তাহলে 1 ঘন্টা সময় লাগবে না। একদম 5 থেকে 10 মিনিটের সময়ের মধ্যে পেয়ারাগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে নিলাম, একদম সফট হয়ে গেছে। এটা এখন ছাকনা দিয়ে ছেঁকে নেব।
ছেঁকে নেওয়ার জন্য একটা ছাকনা নিয়েছি। আপনারা এখানে নরম একটা কাপড়ও নিতে পারেন, যেটা থেকে পানিটা নিচের দিকে যাবে, সেরকম একটা কাপড়ও নিতে পারেন। আমি এখন একটু একটু চেপে চেপে করবো। পানি না, পানির সঙ্গে একটু পেয়ারার যে অংশটুকু আছে নরম, সেটাও একটু আমি নিব। এইভাবে সবগুলো আমি এখন ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, এখন এটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব। দেখব কয় কাপ হয়। 1 2 3 3.5 কাপ। 3.5 কাপের জন্য করে আমার 2 কাপ চিনি লাগবে। তারপর আমি মিষ্টিটা আবার চেক করে দিয়ে বলবো যে কতটি চিনি লাগলো। এখন একটা চামচ দিয়ে এটা অনবরত নিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সুগার 1 কাপ, 2 কাপ। 2 কাপ আমি সুগার দিয়ে দিলাম। আবারও চামচ দিয়ে আমি নিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। সুগারের এটা ফেনা অনেক সুন্দরভাবে এটা বলকুটি এসেছে, আর এটা মনে করতে এভাবে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি এখন আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লেবু। লেবুটা দেওয়ার জন্য করে যে জুসের যে থিকনেসটা এটা খুব ভালো আসবে এবং জেলি থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে লেবু দেওয়ার জন্য করে। আর লেবু সব ধরনের এতেই দিতে হয়, যত ধরনের আপনি জেলি করেন না কেন লেবুটা অবশ্যই দিতে হয়। লেবু দিলে বাইরে যখন আপনারা রাখবেন জেলিটা, তখন কিন্তু নষ্ট হবে না। এরকমভাবে বাইরে 1 মাসের মতো রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ফ্রিজে অনায়াসে আপনি 1 বছর রেখে এটা খেতে পারবেন। লেবুটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি জেলাটিন। এখানে আপনারা আগার আগার পাউডার দিতে পারেন, কোনো সমস্যা নেই। 1 টিস্পুন জেলাটিন দিয়ে দিলাম। জেলাটিন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে কিন্তু নেড়ে দিতে হবে, একদম হাতের সাহায্যে এটা মিক্সড করে নিতে হবে। আমি এখানে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য করে। আপনারা চাইলে এখানে রেড কালার, গ্রিন কালারও দিতে পারেন। কালারে কিন্তু কোনো সমস্যা হবে না। একটু বুঝে শুনে আগে কালারটা দিবেন। গরমে কিন্তু কালারটা কিন্তু সামান্য একটু বেশি দিবেন। আমি ইয়েলো কালারটা দিলাম। হয়ে গেছে। এখন এটা চুলা থেকে ঠান্ডা করে বয়মে রেখে দেবেন। এটা একটা বাটিতে করে আপনারা চেক করে নিতে পারেন যে জমাট বেঁধেছে কিনা। হালকা একটা বাটিতে চামচ দিয়ে উঠে নিয়ে 2 মিনিটের মতো রেখে দেবেন। দেখবেন যে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে গেছে। চুলা থেকে নেমে হালকা একটু ঠান্ডা করে নেব। কাচের বয়মে ঢেলে রাখবো, যেন বয়মটা যেন ফেটে না যায়, সেজন্য একটা চামচ দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে করে আমি ঢেলে নেব। ঠান্ডা করে ফ্রিজে রাখবো। ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিব ওভারনাইট। সুন্দরভাবে জমাট বেঁধে গেছে, দেখেন কত
সুন্দর। ওয়াও, কালারটাও অনেক সুন্দর এসেছে। এরকম কালারফুল দেখলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।